ইত্যাদি, এই চারটি যদি আমাদের সমন্বয় হয় তাহলে আমাদের ঠাকুরের জীবন, ঠাকুরের ভাব আমরা জীবনে পালন করছি সেটা বোঝা যাবে। এখানে স্বামী শ্রদ্ধানন্দজি মহারাজ, আমাদের এক প্রাচীন শ্রদ্ধা মহারাজ, একবার বিদেশে রয়েছেন, তখন একজন এসে জিজ্ঞেস করছেন, সকালবেলায় মহারাজ ঘর গোছাচ্ছেন, জিজ্ঞেস করছেন যে মহারাজ আপনি কি ঈশ্বর লাভ করেছেন? তখন তিনি বিছানার চাদরটি পাচ্ছিলেন এবং বিছানার চাদরটি টান টান করে পেতে বলছেন, দেখো, যখন মন্দিরে গিয়ে পুজো করি আর যখন এই চাদর পাচ্ছি দুটোর মধ্যে কোনো তফাৎ বোধ করি না। অর্থাৎ মন্দিরে পূজা করাই হোক কিংবা এই ঘর গোছানো চাদরটি পাতা, সব কিছুই তার কাছে সমান সেবা। রামকৃষ্ণ পরম্পরায় এটি কিন্তু আমাদের একটি আদর্শ, যে যাই করা হবে সব কিছুই ঠাকুরের পূজা সেরকম। আরেকটি কর্তব্য যেটি আমরা বিশ্বাস করতে পারি, সেটি শ্রীরামকৃষ্ণের কৃপার উপরে বিশ্বাস। স্বামীজি একবার বেলুড় মঠে স্বামী প্রকাশানন্দজি মহারাজ এবং স্বামী বিরজানন্দজি মহারাজকে প্রচার কার্যে পাঠাচ্ছেন। তারা প্রথম দিকে একটু ভাবছেন কি করবেন, কি করে সেই কাজ করবেন। তখন ঠাকুর ঘরে স্বামীজি তাদের নিয়ে গিয়ে তাদের মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছেন, বিশ্বাস কর, তার শক্তি তোদের মধ্যে সঞ্চারিত হয়েছে। এটি একটি শ্রীরামকৃষ্ণ ভক্তদের কর্তব্য, যে অত্যন্ত জ্বলন্ত বিশ্বাস থাকতে হবে যে যেই রকমভাবে ঠাকুরের শক্তি নরেন্দ্রনাথের মধ্যে প্রবেশ করেছিল, সেই রকমভাবেই মন্ত্র দীক্ষার সময় শ্রী গুরুর মাধ্যমে সেই শ্রীরামকৃষ্ণ শক্তি আমাদের প্রত্যেকের মধ্যে প্রবেশ করেছে। যার যেরকম ভাব সেরকম লাভ। যদি কেউ জ্বলন্তভাবে এটি বিশ্বাস করতে পারে যে ঠাকুরের কৃপা, ঠাকুরের শক্তি আমাদের মধ্যে প্রবেশ করেছে এবং ঠাকুর আমাদের সব জীবনের সব ভার নিয়েছেন এবং ঠাকুরের সেবা এবং ঠাকুর আমাদের সব ভববন্ধন মোচন করবেন, এই জ্বলন্ত বিশ্বাস প্রত্যেকের দরকার। যে ভাববে যে তার জীবন এরকম শ্রীরামকৃষ্ণ আশ্রিত, তার জীবন দিব্য জীবন হয়ে যাবে। সে দেখবে তার জীবন সাধারণ নয়, সেটি একেবারে ঠাকুরের কৃপাপ্রাপ্ত একটি জীবন। এই বিষয়ে স্বামী শিষ্য সংবাদে শরৎচন্দ্র চক্রবর্তী একবার বলছেন যে মাঝে মাঝে হীন সাহস হয়ে যায়, কি করব। তখন স্বামীজি এই দিকে বলছেন, তখন এইরূপ ভাববি, আমি কার সন্তান, তার কাছে গিয়ে আমার এমন হীন বুদ্ধি, হীন